অনেকদিন বাদে আজ বইটাকে নিয়ে বসেছিলাম। তখন বোন এসে বলছে, "কি করছিস?" আমি বললাম, "দেখছিস না বই পড়ছি।" তখন বলল, "তুই কি ভুলে গেছিস মা রাতে খিচুড়ি বানাবে বলে তোকে বিকালবেলায় ডাল ভিজিয়ে রাখতে বলেছিল?" আমি বললাম, "হ্যাঁ, আমি একদম ভুলে গেছি। চল তো ডালটা ভিজিয়ে রাখি।" ডালটা ভেজাতে আসলাম। তখন আমি জিজ্ঞাসা করছি, "পুরোটা ভেজাবো নাকি অর্ধেকটা?" ও বলল, "অর্ধেকটাই ভেজা। তারপরে মাকে ফোন করে নিস। মা যদি বলে পুরোটাই ভেজানোর কথা তাহলে তখন পুরোটা ভেজাবি।" তারপরে আমি ডাল ধুয়ে মাকে কল করলাম। মা বলল, "পুরোটা ভিজিয়ে দিতে।" এরপরে আমি ভালো করে ডালটাকে ধুয়ে নিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। বাইরে গিয়ে দেখছি মুষলধারায় বৃষ্টি নেমেছে। যখন দেখলাম বৃষ্টিটা একটু কমেছে তখন আমার বোন বলল, "চল তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই।" আর আমি ওর মাথায় ছাতা ধরে আছি আর ও ওদিকে বাসনগুলো মেজে নিচ্ছে। আসলে আমার শরীর খারাপ হওয়ার পর থেকে আমি সেরকমভাবে কোনো কাজই করি না। ও করে, মা করে, বাবা করে আর আমি ওই হাতে টুকিটাকি কাজ করে দিই। রাতের বেলা তো মা কাজ থেকে চলে আসলো। মা এখানে সব সবজিগুলো কাটাকাটি শুরু করলো আর আমি শুয়ে এখানে কাজু কিশমিশ খাচ্ছি। আর মায়ের হাতে সবকিছু ধরে দিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের গাছের ঘিয়ে লঙ্কা। এই লঙ্কাটা ইউজ করলে প্রচণ্ড তরকারিতে ঝালও হবে আর একটা ঘিয়ের সেন্টও আসবে। আসলে কারো হাতে কাজ না করে দিলে সে কি করেই বা তাড়াহুড়ো করে কাজগুলো করবে। এমনিতেই মা কাজ থেকে এসছে একটু কষ্ট হয়ে গেছে তারপরেও আমাদের ইচ্ছা মতন এই রান্নাগুলো করে দেয়। এরপরে আমি দেখাচ্ছিলাম যে আজকে কাঁচকলার খিচুড়ি হবে। এরপরে ভালো করে মায়ের ভিডিওগুলো আমি শুট করে দিই। মা এখানে নিয়ে আসে আমাদের জন্য খিচুড়ি। খিচুড়িটা তো খুব টেস্টি হয়েছে যেটা বললাম। খিচুড়ির মধ্যে কিন্তু ঘি দেয়নি। তারপরেও যেহেতু ঘিয়ে লঙ্কা দিয়েছে এর জন্য ঘিয়ের গন্ধ হয়েছে। খুব ভালো হয়েছে। তোমাদের ভিডিও কেমন লাগলো